এই সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে আপনারা চারটা জিনিস বুঝতে পারলেন। এখন আমি মহিলাদেরকে বলবো, ও গো মা জননী, এখন তোমাদের ওয়াজ করার পালা গো মা। আপনারা মন দিয়ে শুনুন গো মা জননী। একটা ছিল পর্দাবালি, একটা ছিল বেপর্দাবালি। বেরাদার কিতাবের নাম হচ্ছে বাবা আওরাতু কি হেকায়াত। ওই কিতাবের মধ্যে ঘটনাটা উঠে এসেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একজন পর্দাবালি, একজন বেপর্দাবালি। যে পর্দাবালি সে বোরকা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কিনা বাবা কোরআন তেলাওয়াত করে, কোনদিন চেহারা কোনো পুরুষকে দেখায় না। এরই নাম হলো পর্দাবালি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বেপর্দাবালিকে জিন্সের প্যান্ট বিড়ি টাইট গেঞ্জি পিনি বাবাজি মাথার চুলগুলোকে পরপুরুষকে দেখায়। কি করে? পরপুরুষকে দেখায়। ওই মহিলাটা হলো বাবাজি বেপর্দাবালি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, পর্দাবালির সঙ্গে বেপর্দাবালির একবার দেখা হয়েছে। পর্দাবালিটা বলতেছে, বলো গো বেপর্দাবালি, কি ব্যাপার তুমি এইরকম জিন্সের প্যান্ট টাইট জামা পিনেছো কিসের জন্য? মাথার চুলগুলো কেন পরপুরুষকে দেখাতেছো? ওই বেপর্দাবালিটা বলতেছে, বলো গো জ্ঞান দিতে এসো না, জ্ঞান দিতে এসো না। এখন আমার অল্প বয়স, আমার শরীরের বডি যদি পরপুরুষকে না দেখায়, আমাকে কে তাড়াতাড়ি বিবাহ করবে? এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, পর্দাবালিতে বলতেছি, বলো গো বল, তুমি এইরকম খারাপ বেশে বেরায়ো না। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি মাথার চুল দেখায়, কোন মায়ের যদি শরীর অঙ্গ পতঙ্গ দেখায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই নারীর জায়গা গুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ওই বেপর্দাবালি, এই পর্দাবালি বেপর্দাবালিকে বোঝাচ্ছে। কোন মতে বুঝবে না, বলে আমাকে জ্ঞান দিতে এসো না। বাবাজি মুসলমানও, এদিকে বেপর্দাবালির আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মাও বাবাজি নামাজ পড়ে, তার মাও বাবাজি পর্দা করে। বিরাদার, এই বেপর্দাবালির আব্বা আল্লাহর কাছে দোয়া করে, বলতে জানলা গো, আমি হলাম 5 ওয়াক্ত নামাজ পড়নে বালা, আমার বিবিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাড়িতে এই রকম বেপর্দাবালি বিটি জন্ম নিয়েছে। আল্লাহ গো, আপনার কাছে আমি দোয়া করতে চাই, আল্লাহ আমার বিটিকে আপনি হেদায়েত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বিটি মা বলতেছে, বলে বিটি খালি মাথায় ঘুরো না বিটি, তোমার আব্বার মান সম্মান চলে যাবে, আমাদের মান সম্মান চলে যাবে। এই বিটি তুমি টাইট জামা পরো না, টাইট গেঞ্জি পরো না, জিন্সের প্যান্ট পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াও না। বিটিতে বলছে, মা এখন ইয়ং হয়েছি, এখন যদি ডিজাইন না করি তাইলে ছেলেগুলো কেমন করে পাওয়া যাবে? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, দেখুন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই মহিলাটা কোন মতে কাউরের কথা শুনে না, শুনে না, শুনে না বাবাও। এদিকে বাবা ওই বেপর্দাবালি আব্বা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আমার বেটিকে পর্দাবালি বানায়া দাও। জোরে বলেন। বাপ বেটির জন্য দোয়া করে, কিন্তু বাবা যে কোন মতে ঠিক হয় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বেপর্দাবালির আব্বা মনে মনে চিন্তা করে, কিভাবে আমার বিটিকে পর্দাবালি করা যায়, কিভাবে করা যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম চিন্তা ভাবনা পড়ে গেল, আল্লাহ কি করা যায়। হঠাৎ করে মাথাতে একটা ক্যালকুলেশন আসলো, আমার বিটিকে যদি পর্দাবালি বানাতে হয়, একজন নামাজি বালার সাথে বিয়ে দিতে হবে। এই জোর হবে না? এত রাতের ওয়াজ শুনতে কি ভাল লাগে? জি, শেষ করে দেব। বাবা যে মুসলমান, এই সোনা মানিকের যখন এই বেপর্দাবালিটার জন্য দোয়া করতেছে, আল্লাহ গো আমার পেটের জন্য একটা নামাজি জানা ধরে পায়। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের যখন একজন নামাজি পেয়েছে, নামাজি বালার সাথে তার পিটির বিয়ে দিয়েছে, কিন্তু বাবাজি বেপর্দাবালিটা বলে, আমি দাড়িওয়ালাকে বিয়ে করব না। এই এখনকার অনেক মহিলা আছে না, বুঝছে দাড়িওয়ালাকে বিয়ে করব না।
আমি ওই মহিলাকে বলবো যেই মহিলা দাড়িওয়ালাকে পছন্দ করে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম ওই মহিলা হলো জাহান্নামের লোকড়ি। বুঝতে পেরেছেন? যে মহিলা দাড়িওয়ালাকে পছন্দ করে না, জানতে হবে ওর ভিতরে কোন ইসলামের শিক্ষা নাই। আর যেই মহিলার ভিতরে ইসলামের শিক্ষা থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, নবীর মুহাব্বত থাকবে, ওই মহিলা কখনো দাড়িওয়ালাকে অপছন্দ করবে না। নাকি বলছেন? বাবা যে মুসলমান সোনা মানিকেরা এ বলছে আব্বা আমি দাড়িওয়ালাকে বিয়ে করব না। বেরাদান ইসলাম এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা যে এই কথা বলার পরে বাপ বলছে বেটি তুমি যদি বিয়ে না করো আমার জীবন দিয়ে দেব, তোমার আর বেপর্দাবালি হয়ে আমি তোমাকে ঘুরতে দেব না। বেটিটা বাবাজি ঠাপে পড়ে, বাবাও কষ্টতে আপনার কিনাও ওই নমাজি বালাকে আপনার বিয়ে করে নিয়েছে। বাবাও বিয়ে করে নেওয়ার পরে নমাজি তিনার বিবিকে নিয়ে বাড়িতে গেছি, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেপর্দাবালি বলতেছে, বলে আপনি আমাকে স্ত্রীর বলে ডাকবেন না, আপনাকে আমি স্বামী বলে কবুল করি নাই, তাহলে তুমি এসেছো আমার বাড়ি কেন? বলে আমার আব্বা জান দিব জীবন দিব বলছিল, তার জন্য আপনার বাড়িতে এসেছি। আপনাকে স্বামী বলে আমি কবুল করিনি, স্বামী বলে আমি মানিনি। এই বেনাদের ইসলাম মাদ্রাসা মানিকরাম রাত 2টা পার হলো, সকাল বেলাতে আবার জিনিসের প্যান পড়েছে, তাই জামা পড়েছে, মাথা খালি, মাথাতে বাবাজি বাড়ি থেকে বেড়েছে। শাশুড়ি মা বলতেছে, বলো গো মা তুমি তো নতুন বউ, এইরকম পোশাক পরে কোথায় যাব? বলে আমার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যাব, আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু দেখা করতে যাব। বলি বৌমা তুমি ভুলে যেও না, তুমি হচ্ছে 1 নম্বর আমার বেটার স্ত্রী, আমার বেটা 5 ওয়াক্ত নামাজ পড়নে বালাও, আমার বেটা তাহাজ্জুদ পড়নে বালা, তোমাকে এইরকম পোশাক পরে আমি তোমাকে বাইরে যেতে দেব না। বাবাজি মুসলমান ভাইরাও ওই মহিলাটা কি করলো? বলে কাউর কথা আমি শুনবো না। মহিলাটা চলে গেল। বাবাজি তার বেটা এসে বলতেছে, বেটাও তোমার বউ কোথায় জানো? জিনিসের প্যান্ট পরে টাই জামা পরে চলে গেছে। বেরাদার ইসলাম যখন বেরাদার তিনার বেটা বলছে, মা তুমি তো দেখেছো নিজের চোখে। বলে হাও। বলে আজ আসুক, আজকে বাড়িতে আসুক, আজকে আমার দিন নেওয়ার দিন। আমি তো ভাবলাম যে আমার বিবি পর্দাবালি হবে, কিন্তু এইরকম মেয়ে হবে আমি জানলে পরে আগুতে বিয়ে করতাম না। বাড়িতে এসেছে বাবা গভীর রাত্রিতে, আসার পরে বলতেছে, বলে বিবি বিবি তুমি আমাকে বিয়ে করি আমার ঘরে এসেছ, তুমি আমার হুকুম না নিয়ে কোথায় তুমি গেছিলে বলো নাও। তখন বলতেছে, আমার ইচ্ছা আপনাকে আমি স্বামী বলে মানি নাও। বাবাজি স্বামী চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আল্লাহ গো আমার কপালে এইরকম বেপর্দাবালি পড়েছে, আল্লাহ কি করা যায়? আল্লাহ গো আমার বিবিকে তুমি হেদায়েত দান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম ওই মহিলাটা স্বামীর কথা জীবনেও শুনে না, মানে না। একদিন হঠাৎ করে ওই নমাজি বালা শ্বশুর আব্বার কাছে গিয়ে বলতেছে, বলো গো শ্বশুর আব্বা আপনি তো জানেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়নে বালাও, আর আপনার বিটি বেপর্দাবালি, কেন আমার সাথে বিয়ে দিয়েছেন বলুন না, বলুন না। তখন বলতেছে, বলো গো আমাকে ক্ষমা করে দাও, আমার বিটি বেপর্দাবালি বলে আপনার সাথে বিবাহ দিয়েছি, যেন আপনি আমার বেটিকে পর্দাবালি করতে পারেন। বাবাজি আর কোনো কথা নয়, বাড়িতে এসে বাবাজি ইনি আপনার আল্লাহর কাছে দোয়া করে বলতে জানলা গো আমার বিবিকে পর্দাবালি বানায়া নাও, নাইলে আমাকে দুনিয়া থেকে তুলে নাও। কেমন আমি এমন বিবিকে বিয়ে করলাম সমস্ত শরীর বডি সব পরপুরুষকে দেখাতেছে। আল্লাহ গো আমি লজ্জা সহ্য করতে পারি না, হয় হেদায়েত দান করুন, নাইলে আমাকে তাড়াতাড়ি করে তুলে দিন। বিবি আবার রাত্রে বেলা ঢোকাচ্ছে, বাবা বিছানায় এসে ঘুমিয়ে গেছে। বিছানাতে এসে ঘুমিয়ে যাবার পরে তাহাজ্জুদের নামাজ পড়তেছে স্বামী, আর স্বামীর কাছে দোয়া করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, ওগো আল্লাহ আমার বিবিকে পর্দাবালি বানায়া দাও। গভীর রাত্রিতে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে।
দোয়া করতে করতে বাবা ওই বেপর্দা বালিটা স্বপ্ন দেখতে লাগলো কি মারা গেছে, মারা গেছে। তাকে বাবাজি কবরে দিয়েছে, কবরে দাও 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 করে আগুন জ্বলতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, যারা বেপর্দা বালি হবে যখন কবরে যাবে রে বাবা, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে। যেই মহিলা বেপর্দা বালি হবে তিনটা কবরে আযাব হবে। এই কটা? তিনটা আযাব। শুনতে রাজি আছেন? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। জোরে বলেন না। আমি দুরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তে কিছু বুঝে নাও, দিল তে কিছু মানে নাও, কতটা আমরা মজনু একবার এসে দেখো না। জড়ো হবে না। দিল তে কিছু বোঝে নাও, দিল তে কিছু মানে নাও, কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো নাও। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই মহিলা স্বপ্ন দেখতেছে আমি মারা গেছি। বাবাজি তাকে অন্ধকার কবর যখন দেওয়া, বাবাজি তিনটা যেন আযাব হতে লেগেছে। এক নম্বর আযাব হলো বাবাজি কবর দাও 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 করে আগুন জ্বলতেছি। দ্বিতীয় নম্বর আওয়াজ বাবাজি ডান দিকের হার বাম দিকে করতেছি, বাম দিকের হাত ডান দিকে করতেছি। বাবাজি আটার মতো বাবাজি পিছে দিতেছে। তিন নম্বর আওয়াজ আমার নবীজি বলেছে কবরে একটা বিকট আওয়াজ হবে। কি হবে? বিকট আওয়াজ। ওই বিকট আওয়াজ যদি কেউ যদি শুনতে পায় তা হাদিস শরীফ থেকে প্রমাণিত সে ব্যক্তি বেহুশ হয়ে যাবে। কবরের আওয়াজ কেমন আওয়াজ শুনবেন? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কেমন আওয়াজ হবে এটা যদি শুনতে চান তাই আরেকটা ভাইয়ের কাছে 5 বস্তা সিমেন্ট। এই সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা ঘটনাটা শেষ করে দে। চল বাবাজি এগিয়ে যাই। ওই মহিলাটা বাবাজি স্বপ্ন দেখতেছি। কি স্বপ্ন? কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছি। 3 নাম্বার বাবাজি কবরে একটা বিকট আওয়াজ হবে। কেমন আওয়াজ? বাবা যখন ডান দিকের হাত বাম দিকে করা হবে, বাম দিকের হাত ডান দিকে যখন বাবা করা হবে, বেরাদার এমন একটা চিৎকার হবে, আল্লাহ থাকতে পারি না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জীবনও গুনার কাজ করব না। সেই দিন আল্লাহ বলবে যে তোর ক্ষমা নাই। সেই দিন আল্লাহ বলবে তোর ক্ষমা নাই। তোকে বোঝাবার জন্য একটা আলেম পাঠিয়েছিলাম, তোকে বোঝাবার জন্য একটা মুফতি পাঠিয়েছিলাম, তোকে বোঝাবার জন্য একটা হাফিজ পাঠিয়েছিলাম, তোকে বোঝাবার জন্য একটা কারি পাঠিয়েছিলাম, তোকে বোঝাবার জন্য একটা মুফতি পাঠিয়েছিলাম। জীবনও বুঝিসনি, এই কান্দে ঢুকিয়েছি, এই কান্দে বের করেছিস, জীবনও পর্দা করিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মহিলার কবরেও ওই রকম চিৎকার হবে। ও মা কালা, জীবন করোনা মাঝ
ঝালা পালা কোন মহিলা মা গো কোন পুরুষকে আপনার কি নাও আপনার শরীর দেখাবেন নাও। এখনকার কিছু মহিলা আছে, সব মহিলা নয় বাবা যে আমার নবী মুস্তাফা বলেছে কিছু কিছু মহিলার জন্য জাহান্নামের রাস্তা তাড়াতাড়ি তৈয়ার হবে, আবার কিছু কিছু মহিলার জন্য জান্নাত তৈয়ার হবে। জোর হবে না। এখনকার কিছু মহিলারা বাবা যখন বোরকা পিনে, হক কথা বলবো, মাকে বলছে আব্বাকে বলছে আব্বা মৌলানা ওবায়দুল ইসলাম জামালি তিনি ওয়াজ করতে এসেছে 2000 টাকা দাও, আমি একটা বোরকা কিনবো, কাল থেকে পর্দা করব। বাবা বলছে হায় রে হায় আমার বেটিকে আল্লাহ হেদায়েত করেছে, খুশিতে বাবা 2000 টাকা বাইর করে দিয়ে গেছে। বেটি আপনার বোরকা কিনতে চলে গেছি, বেটি আপনার বাপের সামনে খুব বাবা বোরকা কিনতেছে। এদিকে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বোরকাটা কিনেছে বাবাজি তার ভালোবাসাকে দেখাবার জন্য। কিসের জন্য? ভালোবাসাকে দেখাবা, মানে দেখা দেখি করবে যেন মানুষ যেন বলতে না পারে এটা আব্দুর রহমানের বেটি, মানুষ যেন বুঝতে না পারে এটা করম চাচার বেটি, মানুষ যেন না বোঝে এটা আব্দুল সাত্তারের বেটি, না বুঝতে পারে তার জন্য আমার বলপেন্টের সঙ্গে দেখা করার জন্য বোরকা কিনেছি। অর্থাৎ যেই মহিলারা এইরকম ভাবে বোরকা পিনবে জান্নাতি হবে না জাহান্নামী হবে? কিছু কিছু মহিলা আছে এই বোরকা গেলে অসম্মান করে, আমি ওই বোনদেরকে বলবো বোন এই বোরকা অসম্মান করো না, এই বোরকা পরেছিল খাতুনে জান্নাত, জোরে কন্যা। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, তাই আমি বলতে চাই ভাই আপনার বিটি মাদ্রাসায় পড়ছে, আপনার বিটি স্কুলে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, আপনার বিটি স্কুলে গেল, আপনার বিটি প্রাইভেটে গেল না, কোথায় গেল? এটা কার দায়িত্ব? এই কার দায়িত্ব? কি গো বাপ মান না? বাবাজি এক জাতে কি হয়েছে জানেন, বোরখা পিনেছে, বুঝলেন? বোরখা পিনার পরে কানের ভিতরে হেডফোন ঢুকেছে, কার সঙ্গে যে কথা বলছে বাবা, এই হরন মাছি হটেই না, হরন মাছি হটেই না, ব্যাপার কি শুনতে পাচ্ছেন? মেয়েটা ঠোসা নাকি? তো ওই গাড়ি কান ব্যাক করে সামনে থামলেন, তোমাকে এত হরন মাছি তুমি শুনতে পাচ্ছ ওখানে? কি বলছে? তাও কিন্তু হেডফোন নামাচ্ছে না কান থেকে। কি বলছে? মানে বোরখাতে ঢাকা তো দেখতেছে না, কানে হেডফোন আছে, আমার মেয়েটা তো বহারাই হবে, তা কান থেকে হেডফোনটা বাইরে যাই, তোমাকে আমি এতবার হরন দিই তুমি শুনতে পাও না? তবে যে কেন আপনার কোনো অসুবিধা আছে? বলে অসুবিধা, তোমাকে যখন চাপা দিতাম তাহলে কি হতো? তখন বাবাজি মোবাইলটাকে বের করেছে, এই রাখো রাখো, একটা মূল বিষয় কথা বুঝে রাখি। অমনি বাবা মুখখান বাড়িয়ে দেখেছে ওই মোবাইলে লেখা আছে তুফান, হাই রে তুফান, হাই রে তুফান, এমন ভাবে কথা বলছে আসমানে উঠছে। চার চাকাতে হরন মাছে কোনো উদাস নাই। বাবা যে মুসলমান ওই বোরখার ভিতর দুটো হেডফোন ভরে লিয়া বাবা যে কার সঙ্গে যে আল্লাহ কথা বলছে আল্লাহ মালিকই জানে। আচ্ছা এই খবর গেলে কে রাখবে? কে রাখবে? বাবা যে মুসলমান কিছু কিছু বাপের আছে বেটির বাবাজি দেখে না, বেটি কোথায় আছে কি করে দেখে না। দেখ বাবা কেমন করে, কোন বাড়িতে যদি 4টা বিড়ি থাকে, কোন বাড়িতে যদি 3টা বিড়ি থাকে, ওই মনে করে হায় রে হায় আমার 4টা বিড়ি হয়েছে, কি করে বিক্রি করা যাবে? একটা যদি কাউকে নিয়ে পালাতে পারে 3 লাখ টাকা বেঁচে গেল, তার জন্য কিছু বলে নাও। আমি ভাইকে বলবো ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি যেই বাড়িতে মহিলা আছে ওই বাড়িতে আল্লাহর বরকত আছে, যেই বাড়িতে মহিলা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে বরকত নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, ওই মহিলাটা যখন বাবা স্বপ্ন ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে যাওয়ার পরে বিছানা থেকে নেমে বাবা স্বামীর পাখানা ধরে নিয়েছে। ওগো স্বামী আমি এতদিন ভুল পথে আমি চলেছি, আপনাকে আমি স্বামী বলে কবুল করে নিলাম, আপনাকে আমি ভালোবাসি মহব্বত করি। ওগো স্বামী আমার আমি আর বেপরদা হয়ে চলবো না। বলে বিবি কেন? বলে এমন একটা স্বপ্ন দেখিলাম আমি মারা গেছিলাম, আমাকে কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বালাতেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বেরাদার স্বামী আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ গো আমার বিবিকে আপনি হেদায়েত দান করেছেন, আমার বিবিকে হেদায়েত দান করেছেন। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মহিলাটা বলছে বলে স্বামী গো আপনার কাছে এক
একটা কথা বলি, জীবন আর বেপর্দা হয়ে চলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বেনাদের ইসলাম মুআজ্জাজ মানিকরাম বিবিতে বলছে স্বামী গো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, বিবিতে বলছে স্বামী গো আমি কোরআন পড়তে চাই। বেনাদের ইসলাম মুআজ্জাজ মানিকরাম জান বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই মহিলাটা বলছে স্বামী গো আমি কোরআন পড়তে চাই। আচ্ছা স্বামী খুশি হবে না বেজার হবে? খুশি হবে। বলে বিবি গো আমি তোমাকে কোরআন শিখাতে চাই। বাবাজি 1 বছর ধরে কোরআন শিখালো, কিন্তু মহিলাটা কোরআন পড়তেই পারে না। 2 বছর চলে গেল, কিন্তু বাবাজি এ সোনা মানিকেরাও কোনো কোরআন পড়তেই পারে না। বিবিতে বলছে স্বামী গো আমার দ্বারাতে কোরআন ধরা হবে না, কেননা এত চেষ্টা করলাম আমি তো কোরআন ধরতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও, স্বামী গো স্বামী আপনি আমাকে কয়েকটা সূরা শিখায়া দিন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আপনার সেবা করলে পরে মরার পর যেন জান্নাতি হতে পারি। ওই স্বামীটা বলছে বিবি ঠিক আছে তুমি আমার যত পারবে সেবা করো, আর যত পারবে তুমি আমার বাপ মাকে দেখভাল করো। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওই মহিলাটা একজন স্বামীকে বলছে স্বামী গো একজন আমি বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব। বলে তাই নাকি? বলে যাও। বাবাজি বোরকা পরে পর্দার আড়ালে, বাবাজি ওই যে প্রথমকার পর্দাবালি ছিল বাবা, ওই পর্দাবালি প্রথম বলেছে এই জিনিসের প্যান্ট পরো নাও। ওই পর্দাবালির সঙ্গে সাক্ষাৎ করতে গেল, সাক্ষাৎ করতে গিয়ে বলছে বোন তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি? বলে বোন গো তোমার তো মুখ ঢাকা, আমি চিনবো তো চিনবো কেমন করে, মুখ কানা কষে বলছে বোন আমি সেই মহিলা যেই মহিলা আমি খারাপ বেশ পিনে বেড়াতাম। পর্দাবালিতে চোখের পানি ফেলে বলছে বলো গো বোন তুমি এতটাই পরিবর্তন হয়ে গেছো, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায় নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই মহিলাটা বলছে বল আমি তোমাকে কত খারাপ কথা বলেছি, যদি দুঃখ করে দেখো, যদি দুঃখ করে দেখো এ বোন তুমি আমাকে ক্ষমা করে দাও। বোরকা পিললে পরে এত সম্মান এত মজা আগে বুঝতাম না। এই মা খালা যেই মহিলা পর্দা করবি ওই মহিলার চেহারা আরো নূরে জ্বলতে থাকবে। জোরে কোন ও মা জাননি আপনাকে শুনু পাউডার মাখা আপনার কিনা লাগবে না, ফেরলাপলে মাখা আপনার কিনা লাগবে না, প্যান্ডারা মাখা আপনার কি লাগবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা বোরকা পরবে, যারা খাতনা জান্নাতের মতো নারী হবে, অটোমেটিক তাদের চেহারা জানো বাবাজি নূর চমকাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই মহিলাটা বলে বোন তুমি ক্ষমা করে দিও, আমি আর কবে আসতে পাবো কি পাবো না। ওই মহিলা বাড়িতে গিয়ে বাবাজি মহিলার মরণ হয়ে গেছে রে বাবা। মহিলাটা যেমন মরণ হয়ে যাও স্বামীকে দেখে দে বলছো পুরো গল্লাও আমার বিবিকে আমি 2 বছর ধরে কোরআন শিখার জন্য পড়ালাম, আমি কোরআন পড়াতে পারলাম না। ওগো আল্লাহ আমার বিবিকে তুমি পর্দা বালিও বানায় দিয়েছো, আল্লাহ গো আমার বিবিকে জান্নাতি বানায় নিও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, স্বামীতে বিবির জন্য কান্না করতেছে রে বাবা। বিবির যখন দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল বাবা, গভীর রাত্রিতে তিনার স্বামী বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বিবি জান্নাতি না জাহান্নামী, আল্লাহ তুমি স্বপ্নের মাধ্যমে দেখায়া দিও। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ওই আপনার ইমানদার মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবা যে মুসলমান ভাইরাও অমনি কি হয়েছে বাবাজি যায় নামাজে ঘুমায়া গেছি, যেমনই যাই নামাজে ঘুমায়া যাওয়ারে বাবা অমনি দেখতেছে কি তার বিবি জান্নাতের বাগানে। ও মা খালা জীবনে কোনোদিন বেপর্দা হয়ে চলো না মা,
যদি তোমরা বেপর্দা হয়ে চলো মরার পরে তোমার কবরে আযাব হবে গো মাও। ও মা জননীরাও পর্দা করো, নামাজ পড়ো, স্বামীর সেবা যত্ন করো। আমার ভাইদেরকে বলবো, কিছু কিছু ভাই আছে স্বামী আপনার কিনা স্ত্রীকে ভালোবাসে না, আছে না নাই? বিবিকে ধরে মারে, বিবির কথা মানে না, কি এই কথা হচ্ছে না? আমি একটা কথা বলবো, এই মাদ্রাসাতে ওই কারি পড়ানো হয় না, হাফেজিয়া, হাফেজ কারি মৌলানা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন হাফেজ কারি মৌলানা, 3টা ডিগ্রি। হাফেজও বাড়াবেন, আলমে বাড়াবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা খুশির খবর না খারাপের খবর? জি সুরামানিকেরা, এই যে এত বড় একটা মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা করেছে বাবা, এই জায়গাতে যখন আসলাম তো খুবই মানে দেখে মানে মন ভরে গেছে। জি, যে আপনাদের এলাকাতে একটা মহিলা মাদ্রাসা আছে নাকি বলছেন? কিন্তু বাবাজি, আমি গার্জেনদেরকে, যে মহিলাদের গার্জেন এখানে যারা আছে, যারা কারির পাগড়ি পেয়েছে, তারা তো পড়বে বাবা নাকি এখানে, হ্যাঁ, তাদেরকে বলবো, যারা যে মহিলারা হাফেজ হবে তাদেরকে খাস করে বলি, যে মহিলা হাফেজ পাস করে যাবে ওই গার্জেনদেরকে বলবো যে ভাই, তোমার ওই মহিলার ওই পিটির বিয়ে দাও একজন হাফেজের সঙ্গে, একজন মৌলানার সঙ্গে, একজন কারির সঙ্গে, একজন মদখোরের সঙ্গে দিয়ে না, নাহলে কোরআনটার অস্বীকার হবে। বোঝা গেছে? জি, যদি কোনো মহিলা হাফেজ হয়, হ্যাঁ, কোন মহিলা যদি হাফেজ হয় তো মদখোর তাকে বিয়ে করতে পাবে কিনা জানা আছে? জি, কেন বলুন তো? একটা হচ্ছে কোরআন, দেখেন বলেছেন। তাই অনুরোধ করে বলি, যে সমস্ত মেয়েরা হাফেজ পাস করবে তাদেরকে বলবো, ভাই হাফেজ হোক, কারি হোক, মৌলানা হোক, দৌড়ে বিয়ে দিবেন। জি, ওই মদখোরের হাতে দিয়েন না, পাবজি বালার হাতে দিয়েন না, ফ্রি ফায়ার বালার হাতে দিয়েন না, সব যাবে। বাবা যে মুসলমান সোনা মানে কাসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে হেদায়েত দান রে। সরিয়ে জোরে বলেন, দিল জড়িয়ে মদিনা বেচড়েড় বললিয়ে। কি গো, কিছু বোঝেন না? বোঝেন যা না বোঝে সুবহানাল্লাহ বলেন না। আমি তার গান গাহাছি রে নাকি? মেরে সোড়িয়ে দিন জড়িয়ে মদিনা বেচড়েড় বললিयो, मेरा सोड़िए दिन जोड़िए मदीना बेचड़ेड़ बन लियो। मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार काड़िए, मेरा सोड़िए मेरा सोड़िए मदीना बेचड़ेड़ बन लिया। आमीना के घर के लड़ाए जोर बोलन, मेरे सोड़िए मदीना बेचड़ेड़ बन लिया। আব্দুর রশিদ, ও কালিয়াচক, ওনার মা গরিব না, হ্যাঁ, কালিয়াচক আব্দুর রশিদ, তিনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ তিনা দান কো কবুল করুন, জোরে কোন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান সোনা মানিকের, তাহলে এটা কোন ভাষা হলো বাবা? পাঞ্জাবি। তাহলে আমরা ভোজপুরি শুনবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন? আলা হযরত শুনবেন ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ বেরাদ ইসলাম মাযা সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, যেরকম আল্লাহ মাবিন।